ঢাকাই সিনেমায় ২৬ বছর পূর্ণ করেছেন শাকিব খান। দর্শকরা ভালোবেসে তাকে সুপারস্টার বা কিং খান বলে ডাকেন। প্রিয়তমা, রাজকুমার, বরবাদ, তুফান, তাণ্ডব এই সিনেমাগুলো তার ক্যারিয়ার বদলে দিয়েছে। তার নামেই এখন দর্শকরা হলমুখী হন। নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তবে চলচ্চিত্রে তার যাত্রা এতটা সহজ ছিল না। ১৯৯৯ সালের ২৮ মে শাকিব খান অভিনীত প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা মুক্তি পায়, আর যেটি পরিচালনায় ছিলেন সোহানুর রহমান সোহান। সেই থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ঢালিউড যাত্রায় শাকিব খানের পথ চলা এত সহজ ছিল না। পদে পদে পরীক্ষা দিতে হয়েছে তাকে। ভাগ্যের উপর নির্ভর নয়, বরং পরিশ্রম ও মেধার পরিচয় দিতে হয়েছে তাকে। সাধনা করতে হয়েছে, লেগে থাকতে হয়েছে। কখনোই সিনেমা থেকে দূরে সরে যাননি। ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়ে বাজিবাদ করতে পারেননি এই নায়ক, যেটি কিনা সালমান শাহর ভাগ্যে জুটেছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরুতে অনেক বছর ধৈর্য ধরে অভিনয় করে গেছেন তিনি। মুনমুন ও সাহারার বিপরীতেও নায়ক ছিলেন তিনি। বছরের পর বছর লেগে থাকার পর একটা সময় বদলে যেতে শুরু করে তার অবস্থান, আর হাতে আসতে শুরু করে বড় বড় বাজেটের সিনেমা। বড় বড় নায়িকারাও তার বিপরীতে কাজ করতে শুরু করেন। একে একে শাবনূর, পপি, পূর্ণিমা সহ সব শীর্ষ নায়িকার বিপরীতে নায়ক হয়েছেন শাকিব খান। তাছাড়া অনেক নতুন নায়িকার বিপরীতেও তিনি অভিনয় করেছেন। সবশেষ ছোট পর্দার নায়িকা সাবিলা নূরের নায়ক হয়েছেন তাণ্ডব সিনেমায়। অপু বিশ্বাসের বিপরীতে ৭০টি সিনেমার নায়ক হয়েছেন তিনি। বুবলির ক্যারিয়ারে বেশিরভাগ সিনেমার নায়কও তিনি। প্রয়াত বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্প নিয়ে একটি সিনেমা নির্মাণ করেন, আর এ সিনেমায় নাম ভূমিকা অভিনয় করেন পূর্ণিমা। শুভা সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন শাকিব খানও। আর এই ছবি দেখার পর তার সমালোচকরাও প্রশংসা শুরু করেন। শুভা চলচ্চিত্রটি শাকিব খানের জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। এছাড়া চাষী নজরুল ইসলাম শাকিব খানকে নিয়ে নির্মাণ করেন দেবদাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সারা জাগানো উপন্যাস দেবদাস ঘিরে বাংলাদেশ ও ভারতে একাধিক সিনেমা নির্মিত হয়েছে, যেখানে বুলবুল আহমেদও দেবদাস চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। তবে শাকিব খানও দেবদাস চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসেন। দেবদাস সিনেমা তার ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করে। এরপরে কোটি টাকার কাবিন সিনেমা শাকিব খানকে দিয়েছে খ্যাতি, আর এটি ব্যবসায়িক সাফল্য লাভ করে। আর এরকম আরো বহু সিনেমা তার ক্যারিয়ারকে ধীরে ধীরে আলোকিত করেছে। তবে প্রিয়তমা মুক্তির পর শাকিব খানের ক্যারিয়ারে নতুন করে সুবাতাস বইতে থাকে। প্রিয়তমা কোটি কোটি দর্শকের ভালোবাসা পায়। এই সিনেমায় শাকিব খানের একটি লুক দারুণভাবে আলোচিত হয়। প্রিয়তমার পর রাজকুমার তার জন্য ফের আশীর্বাদ হয়ে ধরা দেয়। সিনেমায় টানা সাফল্য ধরে রাখার উদাহরণ কম নায়কের ক্ষেত্রেই আছে, কেননা প্রিয়তমা ও রাজকুমারের পর তুফান সত্যিই যেন তুফানের মতো কাজ করে। এরপর বরবাদ আরও আলোচিত হয়, আর এখন তো তাণ্ডব ঝড় বইছে। আর এসব কারণেই তার ভক্তরা তাকে ঢালিউডের রাজকুমার বলতেও দ্বিধা করে না। ২৫০ সিনেমার নায়ক শাকিব খান শুধু যে সাফল্য ছুঁয়েছেন তা নয়, অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে। উত্থান পতন শব্দটি তার জীবনেও এসেছে, কিন্তু পিছনে ফিরে তাকাননি তিনি। সিনেমাকে ভালোবেসে সামনে এগিয়ে গেছেন তিনি। আর যে কারণে তার ক্যারিয়ারে ভাটা নয়, জোয়ার রয়েছে বেশিরভাগ সময়। আর এখন তো ঢালিউডে তিনি শীর্ষ নায়কের আসনে রয়েছেন। অনন্ত ভালোবাসা থেকে তাণ্ডব, ১৯৯৯ সালের ২৮ মে থেকে ২০২৫ সালের ঈদুল আজহা, ঢাকাই সিনেমার সাফল্যের রাজকুমার হয়েছেন শাকিব খান। আর এই দীর্ঘ ২৬ বছরের ঢালিউড যাত্রায় শাকিব খান সত্যি অতুলনীয়। নাদিম হাসান, চ্যানেল আই।